জ্যাস সান্যালের মা হওয়ার খবর শুনে দারুণ খুশি হলো কৌশিকী। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় জগদ্ধাত্রী কৌশিকীকে বলতে থাকে গুঞ্জনের দিদি প্রমিতা বাসু এসেছিল গরিমার কাছে। গরিমাকে নাকি একটা আশীর্বাদ স্বরূপ হারও উপহার দিয়ে গেছে। আমি বুঝতে পারছি না এই মহিলা কি চাইছে, আমি কিছুতেই ধরতে পারছি না। বারবার হাত ফসকে বেরিয়ে যাচ্ছে। এটা তো আর হতে দেওয়া যায় না, আমাকে ধরতেই হবে। প্রমিতা বাসুকে আমি ধরবো, দেখি উনি কি করে আমার হাত থেকে পালিয়ে যেতে পারেন। এর মধ্যেই কৌশিকী তখন বলে, তুমি একটু শান্ত হও জগদ্ধাত্রী, এইরকম ভাবে রিয়াক্ট করো না। আর এর মধ্যেই জগদ্ধাত্রীরা কথা বলতে থাকে নার্সের সাথে। নার্স তখন বলে, ও আপনারা চলে এসেছেন, বলছিলাম যে প্রমিতা বাসু এসে ওনার মা কল্যাণী সরকারকে নিয়ে গেছে। তখনই সাধুদা বলে, আপনি জিজ্ঞেস করলেন না আপনাকে কার্ড দেখিয়েছিল? তখনই নার্স বলে, আপনারা তো ডিপার্টমেন্টের লোকজনরা এখানে ঘোরাঘুরি করছিলেন, আমি ভাবলাম আপনারা দেখে নিয়েছেন, তাই আর আমি জিজ্ঞেস করিনি। সাধুদা বলে, উফ, আপনাদের মাথায় যে এত কম বুদ্ধি কেন বুঝি না। নন্দিদা বলে, আমরা এখানে ছিলাম না, পুরোপুরি বোকা বানিয়ে নিয়ে চলে গেল। এরপর জগদ্ধাত্রী বলে, বললাম না এই মহিলা খুব ধুরন্ধর, একে ধরা অতটাও সহজ না। এর মধ্যেই কৌশিকী চলে গেছে গরিমার কাছে আর বলে, গরিমা তুই ঠিক আছিস তো? গরিমা তখন বলে, হ্যাঁ বর্দি, আমি একদম ঠিক আছি। কৌশিকী বলে, যাক বাবা, তাহলেই ঠিক আছে, তুই চিন্তা করিস না, আর কিছুক্ষণ তোকে হসপিটালে থাকতে হবে, তারপরে আমরা তোকে নিয়ে যাব। শোন, গুঞ্জনের দিদি এসেছিল এখানে? গরিমা তখন বলে, হ্যাঁ এসেছিল, কেমন যেন করছিল, বারবার বলছিল যে আমি এরকমটা করতে চাইনি, বাধ্য হয়েছি করতে। কৌশিকী তখন বলে, জানি না কি হচ্ছে, তবে একটা জিনিস তো সত্যি যে এই মহিলাকে জ্যাস সান্যালও ঘায়েল করতে পারছে না। তুই ভাগ্যিস সেই সময়ে দেখেছিলিস, না হলে যার কত বড় বিপদ ঘটতো কে জানে। এর মধ্যেই গুঞ্জন চলে এসেছে আর বলে, তুমি ঠিক আছো তো? গরিমা তখন বলে, হ্যাঁ আমি ঠিক আছি, আমার কোনো অসুবিধা হচ্ছে না। তখনই গুঞ্জন বলে, আমি সরি, আমার দিদি যে এরকম কিছু করবে এটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। তখনই গরিমা বলে, আরে এখানে ক্ষমা চাওয়ার কি আছে, তুমি না আমার বর, আমি না তোমার ওয়াইফ, এত ক্ষমা টমা চাইতে হবে না, বুঝেছো? ক্ষমা চাইলে আমার খুব একটা ভালো লাগবে না। গরিমার কথা শুনে গুঞ্জন তখন বলে, তবুও তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, ভগবানের কাছে এটাই প্রার্থনা করি। এর মধ্যেই কৌশিকী বলে, আচ্ছা গুঞ্জন, তোমার দিদি এখন কোথায় থাকতে পারে? গুঞ্জন বলে, কি করে বলবো বলুন তো বর্দি, আমি তো নিজেই বুঝতে পারছি না ওরা কি চাইছে, কেন এমনটা করছে। এরপর গরিমা বলে, এই হারটা তোমার দিদি আমাকে উপহার দিয়েছে। গুঞ্জন তখন বলে, হ্যাঁ বুঝতে পেরেছি, এই হারটাও কিনেছিল, আমি দেখেছিলাম, আমি খুব ভালো মতন বুঝতে পারছি ও আবার কি সব ষড়যন্ত্র করতে চলেছে। কৌশিকী তখন বলে, চিন্তা করিস না গরিমা, আর গুঞ্জন তুমিও চিন্তা করো না, জ্যাস সান্যালকে মারা অত সহজ না। এর মধ্যেই নার্স চলে এসেছে আর বলে, ম্যাডাম এই জগদ্ধাত্রীর রিপোর্টগুলো এখানে রয়েছে, আপনি একবার স্যারের সাথে কথা বলে নেবেন। তখনই নার্সকে কৌশিকী জিজ্ঞেস করে, খুব সিরিয়াস কিছু? নার্স তখন বলে, আপনি স্যারের সাথেই কথা বলে নিন, বাকিটা স্যারই বলবে। তখনই কৌশিকী বলে, আচ্ছা ঠিক আছে, আমি কথা বলে নিচ্ছি, আপনি চিন্তা করবেন না। এর মধ্যেই দেখা যায় বারবার করে একটা কথাই কৌশিকী ভাবতে থাকে, রিপোর্টে আবার খারাপ কিছু বেরোয়নি তো? কি জানি বাবা, খুব ভয় লাগছে, জগদ্ধাত্রীর আবার ক্রিটিক্যাল কিছু হলো না তো? অন্যদিকে দেখা যায় যে গুঞ্জনের কাকিমা সমস্ত কিছু গোছাতে থাকে আর বলে, বরণ করবার একটা লোকও পর্যন্ত নেই। সত্যি গুঞ্জনের লোকের ভীষণই অভাব। এর মধ্যেই প্রমিতা বাসুকে তো তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছে জ্যাস সান্যাল, আর গুঞ্জনের বাড়িতেই চলে গেছে কল্যাণী সরকার আর প্রমিতা বাসু। তখনই প্রমিতা বলে, আমরা এসে গেছি তো, আর চিন্তা করতে হবে না। তখনই গুঞ্জনের কাকিমা বলে, খুব ভালো করেছো তোমরা এসেছো, আরে আমি তো ভাবছিলাম যে কে নতুন বউকে বরণ করবে, তুমি না হয় নতুন বউকে বরণ করে নিও। তখনই প্রমিতা বলে, আমি তো বিধবা মানুষ। তখনই কাকিমা বলে, কি বলছো, তোমার হাতে শাখা, সিঁথিতে সিঁদুর, তোমার কোনো কথাই তো আমি বুঝতে পারছি না। কথাটা শোনার পরেই তখনই কল্যাণী বলে, তোমাকে বুঝতে হবে না, এর মধ্যেই ফোন করেছে বৈদেহী মুখার্জি আর বলে, দেখুন আপনি তো জানেন আমাদের বাড়ির মেয়ে অসুস্থ, হসপিটালে ভর্তি, বলছিলাম যে দুদিন বাদে যদি ওকে শ্বশুর বাড়িতে পাঠাই তাহলে খুব অসুবিধা হবে, আসলে এই রকম অবস্থা তো, তাই জন্যই বলছিলাম। আর তখনই সেই কাকিমা বলে, কিন্তু আজকেই তো নিয়ম আসার, সেজন্যই আপনি একবার ভেবে দেখুন কি করবেন। তখনই গুঞ্জনের মাসি কল্যাণ